তাহলে আমাদের এর আগে যে ক্লাস আমরা করলাম সেটাতে যে কোশ্চেনগুলো সলভ করলাম সে কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, এভরিথিং গুড। ওকে, আমার স্ক্রিন তো দেখা যায় না? জি, দেখা যায়। ফাইন। আজকে আমরা নোট টু এর টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো নোট টু এর টপিক হলো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা পাসওয়ার্ড রিসেট শিখব, হ্যাঁ। নোট টুতে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো পাসওয়ার্ড রিসেট। ভাইয়া নোট ওয়ানের ফাইলগুলো সবগুলো দেন না আর কি লাস্ট ক্লাসের। নোটিফিকেশন আসে কেন? ফাইলের আগে দিয়ে দিয়েছেন না? এক্সাম প্রিপারেশন। তাহলে আমরা প্রথমে পাসওয়ার্ড রিসেট রিসেট
root password of node 2 and set the new password red at hash এরকম। এটা হলো আপনার নোট 2 প্রথম কোশ্চেন। এর আগেও বলেছি যে নোট 2তে যদি আপনি কোনোভাবে এই কোশ্চেনের অ্যান্সার না দিতে পারেন, অর্থাৎ আপনি যদি নোট 2তে না ঢুকতে পারেন, তাহলে কিন্তু নোট 2 যে আমাদের 7টা কোশ্চেন আছে সেই 7টা কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে আপনি পারবেন না। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, প্রথমে স্টেপ 01 হোল্ড গ্রাব বুট লোডার। হ্যাঁ, প্রথমে এই কাজটা করতে হবে, স্টেপ 01। তাহলে আমরা সবাই নোট নেন। তখন কি মেশিনটা নোটটা 2 থাকবে, তো এরকম হলো ইয়াতে কি জন্য লগ আউট মোডে থাকবে, ওখানে তারা গ্রাফিক্যাল মোডে থাকবে না, ওইখানে থাকবে কমান্ড মোডে। তো আমি লগ আউট করি। হ্যাঁ, আমার অন্য টপিক থেকে একটু জিনিস আমি কপি করে নিয়ে আসি। No. ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সিস্টেম এরকম থাকবে যে কোন ইউজারের পাসওয়ার্ড আপনি জানেন না। হ্যাঁ, মানে আমার তো রুট পাসওয়ার্ড, অন্য ইউজারের পাসওয়ার্ড জেনে তোমার লাভ নেই, আমাকে রুট ইউজার দিয়ে ঢুকতে হবে। তাহলে ওখানে সিস্টেম এই রিস্টার্ট দেওয়ার জন্য এইরকম বাটন থাকবে, অল্টা কন্ট্রোল ডেল দিলে সিস্টেম রিবুট হবে। হ্যাঁ, ওখানে অল্টা কন্ট্রোল ডেল দিলে সিস্টেম রিবুট হওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, অর্থাৎ ভিএম মেশিন এটা কিন্তু সিএলআই মোড, অর্থাৎ সিএলআই মোড মানে আপনি এক্সামে এরকম পাবেন। এরকম সিএলআই মোড পাবেন, কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন না। হ্যাঁ, তাহলে ওখানে বাটন পাবেন রিবুট দেওয়ার, সেন্ড অল্টা কন্ট্রোল দিলে সিস্টেম রিবুট হবে। হ্যাঁ, রিবুট যখনই আপ হবে তখন আপনাকে এই বুট লোডারটা ধরতে হবে, বুট লোডারটা ধরতে হবে। সবাই কি দেখতে পাচ্ছেন, আমার বুট লোডার দেখতে পাচ্ছেন, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স? জি ভাই, দেখতে পাচ্ছি। তাহলে সিস্টেম, প্রথমে সিস্টেম আপডেট করে দিই, অল্টা কন্ট্রোল ডেল প্রেস করে কি রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, সিস্টেম বুট হওয়ার সময় গ্রাব বুট লোডার থেকে কোনটা, সেকেন্ডটা মাথায় রাখবেন, সেকেন্ডটা যেটা রেস্কিউ লেখা আছে, এটা রেস্কিউ কার্নেল, এটা ধরতে হবে, যেটা রেস্কিউ মোডে আছে, এটা ধরতে হবে। তাহলে আমরা ধরবো। এখন কি করব, কিবোর্ড থেকে ই বাটন প্রেস করতে হবে, ই তো এডিট, কিবোর্ড থেকে ই বাটন প্রেস করতে হবে, ই দিলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, ই বাটন প্রেস করে
রেস্কিউ কার্নেল এডিট করতে হবে। এবার কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে, যারা আমার সাথে কাজ করতেছেন চেষ্টা করেন, ডাউন অ্যারো কাজ করে কোথায় যাব? 4 নম্বর লাইনে, যে লাইনটা লিনাক্স দিয়ে লেখা শুরু আছে, খেয়াল করেন যে লাইনে লিনাক্স লেখা আছে। তাহলে এই লাইনে গিয়ে কি করবেন? এন বাটন প্রেস করবেন, এন্ড। কিবোর্ড থেকে এন বাটন প্রেস করলে কোথায় যাবেন? কুয়েটের পরে, হ্যাঁ, কুয়েটের পরে, হ্যাঁ, কুয়েটের পরে, হ্যাঁ। এরপর আপনি এখানে কি লিখবেন? আপনি এখানে যে লেখাটা লাইনের শেষে এন বাটন প্রেস করে যেতে হবে, লাইনের সাথে লিখবেন কি? ইনিট বিন ব্যাশ। কি লিখবেন? ইনিট ইকুয়াল টু স্ল্যাশ বিন ব্যাশ, এই কথাটা লিখবেন, ইনিট স্পেস বিন ব্যাশ। আচ্ছা, এখানে আরেকটা অ্যাড করবেন, এখানে একটু ভুল আছে, ইনিট কোয়াইটের পরে RW দিয়ে দেবেন, হ্যাঁ, RW মানে রিড রাইট, তাহলে এটা পরে আর দিতে হবে না, হ্যাঁ। শেষে RW দিবেন, RW লিখে রিড রাইট ইনিট বিন ব্যাশ, এই প্যারামিটারটা লিখে দেবেন, হ্যাঁ। এবার আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করে কি সিস্টেম লোড দিতে হবে আর কি। তাহলে কন্ট্রোল এক্সপ্রেস করে আমরা সিস্টেম পুনরায় লোড দেব। রেড হ্যাট 10 কি হচ্ছে আরডি ডট ব্রেক কাজ করবে? না, আরডি ডট ব্রেক কাজ করবে না। আরডি ডট ব্রেক কাজ করে, কিন্তু আরও মেথডটা আরও জটিল, আচ্ছা, এটা সহজ মেথড। আর আমরা যখন ইনস্টল করব সিস্টেমটা কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে ডিলিট, এরপর কি আমাদের কোনো কিছু প্রেস করতে হবে, কোনো বাটন বা হ্যাঁ হ্যাঁ কিছু? হ্যাঁ, অল্টার কন্ট্রোল ডিলিট প্রেস করার পরে কিবোর্ড থেকে আপ আর ডাউন আরও প্রেস করতে থাকবেন। ওকে, কিবোর্ড থেকে আপ আর ডাউন আরও প্রেস করতে হবে, নাহলে ওই যে গ্রাফ চলে যাবে, হ্যাঁ। কারণ গ্রাফ তো ওয়েট করে 5 সেকেন্ড, তো আপনি 5 সেকেন্ডের মাঝে যদি কোনো কি না প্রেস করেন তাহলে ওটা চলে যাবে আর কি, হ্যাঁ, মানে আপনি ধরতে পারবেন না 5 সেকেন্ড। এই জন্য আমরা রিবুট দেওয়ার সাথে সাথে কিবোর্ড থেকে আপ আর ডাউন আরও প্রেস করতে থাকবো আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এখন আছেন আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন কি না? লেখাগুলো ছোট, তাই না? এখন কি দেখা যায়? মানে ইয়ে করার পর, ম্যাগনিফাইং করার পর কি বোঝা যায় টেক্সট বড় হয়েছে? টাইনি দেখা যাচ্ছে খুবই। ছোট না? যাই হোক, আমি এখানে করতেছি, আপনারা করেন, যারা করতে পারতেছেন তারা এই জিনিসটা ইয়ে করবেন। আচ্ছা, এখন আসেন তাহলে এখন আপনার শেল লেখাটা কেমন আসবে? আপনার শেল লেখাটা আসবে হচ্ছে ব্যাশ। আমি নোটগুলো আপডেট করে দিচ্ছি। শেল লেখাটা আসবে ব্যাশ, মানে যেখানে যেটা আছে এখানে 5.2 হ্যাশ। এখানে এখন 5W কমান্ড দেবেন। 5W কমান্ড দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আমরা এখানে বসাইতে চাইছি সেটা হচ্ছে কি, আর বড় হাতে রেড @AT321 কি পাসওয়ার্ড বসাতে চেয়েছি এখানে? রিসেটের রেড হ্যাট 321 হ্যাশ।
তাহলে হচ্ছে হ্যাশ দেন। তাহলে পুনরায় দিই, আর বড় হাতের রেড @, ACAT321 হ্যাশ। তাহলে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই পাসওয়ার্ডটা বসিয়ে দেব। এইখানে যদি স্ট্যান্ডার্ড ইনপুটের মাধ্যমে যদি ভ্যালু হয় এটা কাজ হ্যাঁ, এই যে এখানে করবে? লেখা আছে স্ট্যান্ডার্ড ইনপুট দিলেও সেভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড ইনপুট দিলে আপনার বোঝা যাবে আসলে এটা বেস্ট প্র্যাকটিস। তো এখন এটা বেস্ট প্র্যাকটিস, অনেকে আবার এই কমান্ডটা মানে এটার মিনিং বুঝে না, এই জন্য আমি একটু কি এটা লিখে দিলাম আর কি। ঠিক আছে, যে আমরা পাসওয়ার্ডটা কি দিচ্ছি আর কি। হ্যাঁ, তো পাসওয়ার্ড হলো যখন আপনি কমান্ড মোডে দিবেন তখন তো আসলে দেখা যাবে না, বাট স্ট্যান্ডার্ড ইনপুট মোড দিলে পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, যে পাসওয়ার্ডটা কি দিচ্ছি, লেখা ঠিকঠাক হয়েছে কিনা। আমি কিন্তু এক্সামে স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবেই ব্যবহার করছি। হ্যাঁ, অথবা এখানে আপনি এটাও আমি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আপনাদের যেটা পছন্দ হয় আর কি। হ্যাঁ, ব্যাস দুই, হ্যাঁ দুই রকম অর লিখে দিলাম। হ্যাঁ, অর অথবা অথবা ঠিক আছে। তাহলে এখানে আপনি এই কমান্ডটা আসলে মিনিং কি, মিনিং হলো ইকোর মাধ্যমে আপনি কি এক করলেন, এটা টেক্সট কি জেনারেট করলেন। হ্যাঁ, তারপর এটা গ্রেপ কেন পাইপলাইন ব্যবহার করে এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করলেন। হ্যাঁ, অর্থাৎ পাস হাইপেন স্ট্যান্ডার্ড ইনপুট কার জন্য, রুট ইউজারের জন্য। পরে এই পাসওয়ার্ডটা ইনপুট হিসেবে সে ব্যবহার করবে, অর্থাৎ এখানে আপনার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই পাসওয়ার্ডটা দেওয়ার ফলে যেটা হবে সেটা হলো আমার আগের পাসওয়ার্ডও কাজ করবে না, নতুন পাসওয়ার্ডও কাজ করবে না। হ্যাঁ, মানে দুইটা পাসওয়ার্ড হুম 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 হ্যাঁ, এটা দুইটা পাসওয়ার্ড না, আপনার দুইটা মেথড। হ্যাঁ, যে কোনো মানে পদ্ধতি ব্যবহার করলেই হবে আর কি। হ্যাঁ, হয় আপনি এই পদ্ধতি ব্যবহার করবেন অথবা আপনি এই পদ্ধতি ব্যবহার করবেন। হ্যাঁ, এই পদ্ধতি ব্যবহার করলে কমান্ড দেওয়ার পর তারপর আপনি পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে, সেকেন্ড টাইম ইন্টার দিলে পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে, বলবে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। অথবা আপনি ইকো কমান্ডে পাসওয়ার্ড জেনারেট করে এটা স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে সেট করে দেবেন, দ্যাটস অল। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পাসওয়ার্ড এই সেট করার পর এখন আগের পাসওয়ার্ডও কাজ করবে না, নতুন পাসওয়ার্ডটাও কাজ করবে না। তো কেন কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের সিস্টেমে আমরা সবাই জানি যে সিস্টেমে এসি লিনাক্স নামে একটা সিকিউরিটি আপনার অ্যাপ্লিকেশন চলে। তো আমার আগের পাসওয়ার্ড সমস্ত ফাইল, ফোল্ডার, প্রসেস, অ্যাপ্লিকেশন, সার্ভিসের সাথে রিলেটেড থাকে, যার ফলে নতুন কোনো পাসওয়ার্ড আপনার সেট করলে তাহলে সিস্টেম যখন লগ ইন করতে যাবেন তাহলে আগের পাসওয়ার্ড পলিসিতে এটা কমপ্লিট করে এবং লগ ইন করতে দেয় না। তো যার কারণে আমরা কি করি, একটা এই নতুন পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ red@321 দিয়ে যেন সমস্ত ফাইল ফোল্ডার রিলেবেল করে, অর্থাৎ আগের পাসওয়ার্ড পলিসির যেখানে যা আসছে সব কিছু রিপ্লেস করে, এই জন্য আমরা আমাদের টোটাল ফাইল সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা রিলেবেল করি। তো রিলেবেল করতে গেলে যে কমান্ডের মাধ্যমে এই মানে কাজটা হয় সেটা হচ্ছে আমরা টাচ দিয়ে আমরা রুট পার্টিশনের অধীনে একটা কি করি, রুট পার্টিশনের অধীনে একটা অটো রিলেবেল, হ্যাঁ স্পেলিংটা দেখবেন, ডট আছে, ডট মানে হিডেন ফাইল, অটো রিলেবেল, LABEL, হ্যাঁ রিলেবেল। তার মানে এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে এই রুট পার্টিশনের অধীনে একটা হিডেন ফাইল তৈরি হবে। রুট পার্টিশনের অধীনে একটা হিডেন ফাইল তৈরি হবে। টাস্ক কমান্ডে আমরা তো জানি যে ফাইল তৈরি করা যায়, আর ডট দিলে শুরু
হিডেন তৈরি হয়। আচ্ছা, এই হিডেন ফাইল হলে যেটা হবে সেটা হচ্ছে যে সিস্টেম যখন পুনরায় বুট হবে তখন দেখবে যে তার রুট পার্টিশনের হিডেন ফাইল আছে, তার মানে তাকে সমস্ত ফাইল সিস্টেম পুনরায় রিলেবেল করতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা, তো এটা করার পর তারপর আমাকে পুনরায় সিস্টেমের যে ইনিশিয়ালাইজেশন স্ক্রিপ্ট এটা পুনরায় এক্সিকিউট করতে হবে আর কি, হ্যাঁ? তার মানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই টাচ কমান্ড দিয়ে ফন্ট খুবই ছোট, টাচ দিয়ে রুট পার্টিশনের আন্ডারে অটো রিলেবেল অটো রিলেবেল, ওটা এত ছোট রাখতেছে কেন, হ্যাঁ? অটো রিলেবেল, হ্যাঁ, দেখেন স্পেলিংটা দেখে নেন, অটো রি আমি তো নিজেই ভুল করছি না, এটা ভুল কিন্তু, LABEL, হ্যাঁ, রিলেবেল LABEL, তাহলে এটা হবে কিন্তু, হ্যাঁ, অটো রিলেবেল। আচ্ছা, এখন কি করবেন, এখন আমার সিস্টেম পুনরায় লোড করবো কি কমান্ডে, exec এক্সিকিউট এসবিন ইনিট, অর্থাৎ ইনিট ইনিশিয়ালাইজেশন স্ক্রিপ্টটা পুনরায় কি লোড করতে হবে আর কি। এই কমান্ডটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে সিস্টেম পুনরায় লোড মোডে যাবে আর কি, লোডিং মোডে গেলে সে যদি খেয়াল করবেন সে রিলেবেল করে কিনা, যদি রিলেবেল না করে তাহলে কিন্তু বুঝবেন ভুল হচ্ছে আপনার। এখানে দেখতে পাচ্ছেন এটাই রিলেবেল, হ্যাঁ, এই যে ওয়ার্নিং রিলেবেলিং, হ্যাঁ, could take a very long time depending on your file, হ্যাঁ, সিস্টেম সাইজ অ্যান্ড স্পিড অফ হার্ড ড্রাইভ, হ্যাঁ, তার মানে এখন রিলেবেল চলতেছে, হ্যাঁ, তো রিলেবেল হয়ে গেলে আমার কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ। ডান। এখন তো কারেক্ট হয়েছে পাসওয়ার্ড, কেউ করতে যে সমস্যা ফেস করলে আমাকে বলতে পারেন। তাহলে এখন আমার তো কমান্ড মোড তো আসলে এরকম থাকবে না, ওখানে গ্রাফিক্যাল মোড পাবেন না, ওখানে আপনি CLI মোড, তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিই রেড @ ক্যাপিটাল হ্যাট 321 হ্যাশ, অর্থাৎ নতুন পাসওয়ার্ড যেটা আমি সেট করেছি সেটা আমি দিলাম, হ্যাঁ। তো দেখি পাসওয়ার্ড কাজ করে কিনা, পাসওয়ার্ড কাজ করছে, রাইট। এখন পাসওয়ার্ড রুটের মানে নোড 1 এর যে পাসওয়ার্ড, রুটের আমার নোড 2 এর পাসওয়ার্ড একই পাসওয়ার্ড আর কি।
কার কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, সকল ফাইল বা ডিরেক্টরি পুনরায় লোড হলে কিছু সময় নেবে, লেভেল লগ ইন শেষে নতুন পাসওয়ার্ডে লগ ইন করা যাবে। হ্যাঁ, ডান। তাহলে কোশ্চেন 1 সেল পাসওয়ার্ড সেট ইয়াম তো আমরা আগের ক্লাসে করে ফেলেছি। কনফিগার লোকাল রিপোজিটরি। হ্যাঁ, ইনস্টল ফ্ল্যাটপ্যাক, এটা আমরা পরবর্তীতে করব। এটার জন্য একটা ল্যাবের এনভায়রনমেন্ট আছে, এটা নতুন তো, এটার একটা থিওরি আছে। হ্যাঁ, থিওরিটা আমি আপনাদের পড়াই দেবো, তারপর এটা আমরা করব। এরপর আমরা আসবে না হচ্ছে আপনার এলভিএম। ঠিক আছে, এলভিএম থেকে আসবে হলো দুইটা কোশ্চেন। একটা হচ্ছে আপনার আপনার এলভি সাইজ, মানে নতুন করে এলভি তৈরি করা আপনার 60 লজিক্যাল এক্সটেন্ট দিয়ে, আর একটা হলো এটাকে আবার রিসাইজ করা। হ্যাঁ, তো আমি আগে এলভির এনভায়রনমেন্টটা বানিয়ে নিই, সাজিয়ে নিই। হ্যাঁ, এলভিএম এর এনভায়রনমেন্টটা সাজিয়ে নিই। তো এলভিএমটা করতে হবে সেকেন্ড। টেনের ক্ষেত্রে কি র হার্ড না, এটা আপনার টেনের ক্ষেত্রে কি র হার্ড ডিস্ক থাকবে নাকি হচ্ছে না, এখানে আমি বলি, এখানে নোট 2 দেখেন, খেয়াল করেন, এখানে পার্টিশনটা থাকবে জিপিটি। হ্যাঁ, তোমার পার্টিশনটা জিপিটি আছে কিনা আমি দেখে নিই। আমি এনভায়রনমেন্টটা বানাই দিচ্ছি, আপনাদের সমস্যা নেই। এফডিক্স সাইপেন এল দেন, তার মানে আমার এখানে হচ্ছে ডস আছে। হ্যাঁ, কিন্তু এক্সামে আচ্ছা এটা জিপিটি আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা জিপিটি। হ্যাঁ, আমার এসডি হার্ড ডিস্কে কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, এখানে লেখা আছে, এটা আমি নোট করে রাখছি এক্সামের ইয়াতে। ভিডিএতে এক্সামে তো ভি এস থাকে না, এক্সামে থাকে হলো ভি দিয়ে। তো এসডি ওয়ানে কোনো টাস্ক থাকবে না, যা টাস্ক থাকবে হলো ভিডি বিতে, অর্থাৎ এসডি বি, এবং এলভিএম আমার ওখানে করা থাকবে। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা এলভি ক্রিয়েট করে রাখি। হ্যাঁ, আপনার জাস্ট হলো এলভি স্ক্যান আমি দেই, এলভি স্ক্যান, এই এলভি পার্টিশন আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, ডিলিট করে আমি পার্টিশন ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এলভি রিমুভ ডেভ এলভি ওয়ান। আচ্ছা, এক্সামের ক্ষেত্রে আমাদের কি র হার্ড ডিস্ক থাকবে নাকি পার্টিশন আকারে থাকবে? পার্টিশন আঁকা থাকে, এলভিএম করাই থাকবে। হ্যাঁ, আপনাকে এলভিএমও করতে হবে না, মানে ইয়ে ফিজিক্যাল ভিএম ইয়ে কে জানো পিভি ভলিউম গ্রুপ ট্রুপ। হ্যাঁ, এগুলো সব বানানোই থাকবে। হ্যাঁ, আপনার হার্ড ডিস্ক লাগবে না, ভিডিবি আছে, ভিডিবির উপর আপনাকে করতে হবে। আর ভিডিবি হচ্ছে র হার্ড ডিস্ক না, ভিডিবিতে জাস্ট পার্টিশন ফিজিক্যাল ভলিউম করাই থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের
কোশ্চেনটা কেমন আসবে? কোশ্চেনটা আসবে হচ্ছে এলবিএম পার্টিশন রিসাইজ তো না, আমরা করব নতুন পার্টিশন। তো নতুন পার্টিশন হচ্ছে এরকম এরকম কোশ্চেন থাকবে। ঠিক আছে, ক্রিয়েট এ লজিক্যাল ভলিউম অ্যাকর্ডিং ফলোয়িং রিকোয়ারমেন্টস। হ্যাঁ, লজিক্যাল ভলিউম নেম ডেটাবেস অ্যান্ড মানে এলবি নাম হচ্ছে ডেটাবেস বিলং টু দ্য ডেটা স্টোর ভলিউম গ্রুপের সাইজ 50 এক্সটেন্ট। আমার আসছিল কয়টা 60, আমার আসছিল হলো কত 60 এক্সটেন্টকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, লজিক্যাল ভলিউম ডেটা স্টোর ভলিউম শুড বি এক্সটেন্ট সাইজ 16 MB, আমারও 16 MB আসছিল, এটা আমি বলে দিচ্ছি এটা কি, হোয়াট ইজ দিস, ফরম্যাট দ্য নিউ লজিক্যাল ভলিউম vfat ফাইল সিস্টেম। এটা আমার vfat আসে না, এটা আমার আসছে হলো ext4, এটা হলো ext4 ফাইল সিস্টেম। হ্যাঁ, লজিক্যাল ভলিউম শুড বি মাউন্ট অটোমেটিক্যালি আন্ডার কি mnt ডেটাবেস। হ্যাঁ, আমার হলো ফাইলকে আপনি সরাসরি রুট পার্টিশনে আন্ডারে ডেটাবেসের এরকম। অর্থাৎ রুট পার্টিশন আন্ডারে ডেটাবেস ডিরেক্টরি আন্ডারে মাউন্ট থাকবে। যারা কোশ্চেনটা বুঝবেন না একটু আমাকে বলবেন। এখানে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে। প্রথমে দেখব যে আমরা আসলে আমাদের সেটআপ এই সেটআপ এই আপনার লজিক্যাল এক্সটেন্ট কি, অর্থাৎ আমরা প্রথমে ভিজি স্ক্যান, ভিজি মানে ভলিউম গ্রুপ বা ভিজি ডিসপ্লে দিয়ে আমরা দেখতে পারি যে আমার ভলিউম গ্রুপ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম গ্রুপ অলরেডি আছে, অর্থাৎ ভলিউম গ্রুপের সাইজ হচ্ছে 1.98 GB এবং পিই সাইজ মানে 16 MB। পি মানে কি, এই পিই এরা কি সবার আইডিয়া আছে? ফিজিক্যাল এক্সটেন্ট বা লজিক্যাল এক্সটেন্ট, এই যে এখানে বলছে লজিক্যাল এক্সটেন্ট, এই যে 50 এক্সটেন্ট। হ্যাঁ, এটা মিনিং কি আমরা জানি, হোয়াট ইজ এক্সটেন্ট? ফিজিক্যাল এক্সটেন্ট মানে হচ্ছে এটাকে বলে হচ্ছে ব্লক সাইজ, লাইক 16 MB ব্লক সাইজ, একটা একটা ব্লকের সাইজ। রাইট, অর্থাৎ আমরা আর আমাদের ধরেন কি এই 2 GB যে ভলিউম গ্রুপ, তাহলে এই 2 GB ধরেন কি এটা হলো আমার টোটাল ভলিউম 2 GB, তাই না? তাহলে যখন এলবিএম করা হয়েছে তখন এই ভলিউম গ্রুপ আমরা কি করে আমাদের একটা নির্দিষ্ট কি একটা ব্লক সাইজ আকারে কি করা হয়, হ্যাঁ, এই ব্লক সাইজ আকারে আমাদের আমরা কি করি, ক্রিয়েট করি, তাই না? অর্থাৎ আমাদের এক একটা এই এক্সটেন্ড সাইজের ইয়ে কত, এক একটা এক্সটেন্ডের সাইজ হলো 16 MB 16 MB, রাইট, 16 MB, তাই না? তো এই এক একটা 16 MB, অর্থাৎ কতগুলো আমার এক্সটেন্ড নিতে বলছে এক্সামে, আমার 50টা লজিক্যাল এক্সটেন্ড নিতে বলছে, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে এক একটা কি ব্লক সাইজ, ফিজিক্যাল এক্সটেন্ট। হ্যাঁ, বাই ডিফল্ট তো 4 থাকে, তাই না? বাই ডিফল্ট 4 থাকে, আমরা যখন এমনি করি তখন 4 থাকে, বাট এক্সামে আপনাকে মাথায় রাখতে হবে এক্সামে হচ্ছে আপনার থাকবে 16 MB। হ্যাঁ, তাহলে এই হলো এক একটা 16 MBর ব্লক এক্সটেন্ড সাইজ। অর্থাৎ আমার এখানে কত 2 4 6টা, তাহলে 6 3 6 18 ইন্টু 16 এত MBর ডেটা। তাহলে দ্য লজিক্যাল ভলিউম নেম ডেটাবেস বিলং টু ডেটা স্টোর ভলিউম গ্রুপ হ্যাজ সাইজ 50 এক্সটেন্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে আর কি। হ্যাঁ,
তাহলে 50 এক্সটেন্ড নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে কি কমান্ড দিতে হবে? তাহলে এখানে তো ভিজি ডিসপ্লে এলবি স্ক্যান দিয়ে কমান্ড দেন। এলবি স্ক্যান তো নামে আমার তো এই কোনো কিছু নাই, হ্যাঁ। এবং ভিজি ডিসপ্লে দিলে আপনি কি পাচ্ছেন? 16 এমবি করা আছে, ফাইন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এক্সটেন্ড কত আছে, টোটাল এক্সটেন্ড 127টা। এরকম এক্সটেন্ড আসছে হলো কত? 127টা, হ্যাঁ। তো আমাকে কয়টা এক্সটেন্ড নিতে বলছে? 50 এক্সটেন্ড। ওকে, তাহলে আমি সাইজ কিন্তু এখানে বিষয় না, আমাকে নিতে বলছে 50 এক্সটেন্ড। আর লজিক প্রবলেম ডাটা স্টোর ভলিউম শুড হ্যাভ অ্যান এক্সটেন্ড সাইজ কি 16 এমবি, হ্যাঁ, 16 এমবি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে তো পার্টের দিয়ে করছে, বাট আমি এখানে একটা জিনিস আপনাদের একটু ইয়ে করে দিই, এই ভলিউম গ্রুপটা আমি ডিলিট করে দিই, হ্যাঁ। ভলিউম গ্রুপটাই ভিজি আপনার ভিজি রিমুভ, ভলিউম গ্রুপের নাম হচ্ছে VG1, হ্যাঁ। ওকে, তো আমরা এখানে যে ভলিউম গ্রুপটা বানাবো সেটা হলো ইয়ে নামে কি জন্য আপনার, আচ্ছা ফ্রেশ করে দিই। LSBLকে দিলে আমার পিভি যে আছে পিভিগুলো আমি রিমুভ করে দিই, পিভিগুলো আমি রিমুভ করে দেবো যাতে ওকে। ভিজে পিভি রিমুভ, হ্যাঁ, পিভি রিমুভ ডেপ STB5, ওকে, STB4 2 1 পিভি ডিসপ্লে, হ্যাঁ, কোনো ফিজিক্যাল ভলিউম নাই। আচ্ছা, পার্টিশন আছে, পার্টিশনটা আমি ফেলে দেবো। এটা আউট অফ কোশ্চিন, জাস্ট আমি হলো এনভায়রনমেন্ট রেডি করতেছি তো, fdix dep SDB, এক্সামে আসবে VDB নামে, এক্সামে জাস্ট SDB থাকবে, সেখান থেকে আমরা করব। 5D তে ডিলিট, এটা কত 5D তে ডিলিট 2, D তে ডিলিট 1, ফাইন। তো ধরেন আপনার এক্সামে এরকম আসবে, একটা হার্ড ডিস্ক থাকবে VDB নামে, হ্যাঁ, VDB। তাহলে এটাকে আমরা কি করব, সরাসরি এটাকে আমরা ফিজিক্যাল ভলিউম বানাবো কি কমান্ড দিয়ে? পিভি ক্রিয়েট ডেপ কে SDB, হ্যাঁ, পিভি ক্রিয়েট ডেপ SDB। তাহলে প্রথমে আমরা এই পার্টিশনটাকে এক্সামে কি আমার হচ্ছে পিভি ডিক্লেয়ার করব র হার্ড ডিস্কে? হার্ড ডিস্কে, তাহলে আমার তো বাই ডিফল্ট তো থাকে হচ্ছে ডস। আমার এক্সামে কি ডস আসবে না জিপিটি? এক্সামে হচ্ছে ওই ফরম্যাটটা হলো আপনার জিপিটিতেই থাকে, হ্যাঁ, জিপিটিতেই থাকে। ওখানে আমাদের কি যেন আহ, আহ,  পার্টিশন লেভেলে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, ঠিক আছে। 4 পার্টিশন লেভেলে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, ঠিক আছে।
তাহলে আমরা পিভি ক্রিয়েট করলাম, তাই না? এখন আমরা কি ভিজি ক্রিয়েট, এটা হলো ইম্পর্টেন্ট। তাহলে ভিজি ক্রিয়েট আমাকে কত এমবি বলতে বলছে? 16 এমবি। হ্যাঁ, তার মানে আমরা যখন ভিজি ক্রিয়েট করব, ভিজি ক্রিয়েট হাইপেন এস তে সাইজ বলে দেব কত এমবি, 16 এমবি। হ্যাঁ, এবং ভিজির নাম কি? ভিজির নাম ধরেন কি ডেটা, ঠিক আছে? ভিজির নাম হচ্ছে ডেটা। ডিক্লেয়ার করতে হবে না পিভি, পিভি লোকেশন, আমরা কোন পিভি কে নিয়ে আমরা এই ভিজিটটা ক্রিয়েট করছি। যে তাহলে ডেপ এসডিবি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের ডেটা ভিজি সাকসেসফুলি ক্রিয়েটেড। হ্যাঁ, এখন আমি ভিজি স্ক্যান কমান্ড দিলে ডেটা ভিজি আছে, তখন ভিজি ডিসপ্লে কমান্ড দিয়ে এটা এনশিওর হব ভিজি ডিসপ্লে যে আমার অ্যাভেলেবেল আপনার ভলিউম গ্রুপ আছে কিনা এবং তাদের এক্সটেন্ড সাইজ কত। হ্যাঁ, টোটাল এক্সটেন্ড এটা হচ্ছে আমার এখানে যে কমান্ডটা দিব সেটা হচ্ছে কি ভিজি ডিসপ্লে, ভিজি ডিসপ্লে। এরপর আমরা লজিক্যাল এক্সটেন্ড ক্রিয়েট করব। তো লজিক্যাল এক্সটেন্ডের কমান্ড হচ্ছে দুইভাবে করা যায়, যেহেতু আমাদের এক্সটেন্ডে করতে হয়েছে, আমাদেরকে এক্সটেন্ড করতে হয়েছে 50 এক্সটেন্ড, তাহলে আমাদের এখানে এক্সটেন্ড ধরতে হবে আর কি। কমান্ডটা হবে এলভি ক্রিয়েট হাইপেন এন নেম, কি নাম বলছে? লজিক্যাল ভলিউম নেম হচ্ছে ডাটা ডেটাবেস, স্টোর, ডেটাবেস। তাহলে আমি এখানে ডেটাবেস দেব। এরপর সাইজ, এখানে তো সাইজ আমরা দিব না, সাইজ দিলে ক্যাপিটাল এল, যদি লজিক্যাল এক্সটেন্ড দেন কি স্মল এল, ঠিক আছে? স্মল এল। কয়টা এক্সটেন্ড? 50 এক্সটেন্ড। হ্যাঁ, ভলিউম গ্রুপের নাম কি? কোন ভলিউম গ্রুপ থেকে? ডেটা ভলিউম গ্রুপ থেকে আর কি। তাহলে লজিক্যাল ভলিউম ডেটাবেস ক্রিয়েটেড। হ্যাঁ, কমান্ডটা বুঝে নিন। এলভি ক্রিয়েট হাইপেন এন তে ডেটা, আমার লজিক্যাল ভলিউমের নাম, হাইপেন এল তে হচ্ছে লিস্ট অফ এক্সটেন্ড, কয়টা এক্সটেন্ড? 50, আর আমার ভলিউম গ্রুপের নাম হলো ডেটা। এখন যদি আপনি এলভি স্ক্যান কমান্ড দেন তাহলে কি আমরা দেখতে হচ্ছে 800 এমবির একটা এক্সটেন্ড ক্রিয়েট হয়েছে, 800 এমবির। 16 ইন্টু 8 50 আমার কত? 800 এমবি হবে। হ্যাঁ, তাহলে আমরা এলভি স্ক্যান দিয়ে আমাদের হলো। এখন আমরা এটা করব কি, এখন আমাদের এটা কি ফরম্যাট করতে হবে। হ্যাঁ, ফরম্যাট কি আমাদের কি বলতে হবে? ext4 ফরম্যাটে। হ্যাঁ, ext4 ফরম্যাটে করব। তাহলে ফরম্যাটের কমান্ড হচ্ছে mkfs.ext4, mkfs.ext4 mkfs .ext4 বাট এবার এলভি এর নাম কি? ডেপ ডেটা ডেটাবেস। ট্যাব দিলে কাজ করবে ডেট ডেটাবেস। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফরম্যাটের পালা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ফরম্যাট।
ফরম্যাট ডান। এখন আমাকে কি করতে হবে, মাউন্ট করতে হবে। মাউন্ট কি, লজিক্যাল ভলিউম কি বলতে, শুড বি মাউন্টেড অটোমেটিকলি আন্ডার ডেটাবেস, এটার আন্ডারে। তাহলে আমাদের এই নামে একটা কি করতে হবে, ডিরেক্টরি পাথ তৈরি করতে হবে, মানে যেটা ডিরেক্টরির ভিতরে আমি কি করতে মাউন্ট করবো আর কি। তাহলে মাউন্ট আগে ডিরেক্টরি বানিয়ে নিই, mkdir -p দিয়ে, যে ডিরেক্টরিতে আমি মাউন্ট করব, অর্থাৎ রুট পার্টিশন আন্ডার ডেটাবেস। তাহলে আমি এখানে মাউন্ট করলাম ওকে। ওকে, এখন হলো আমি মাউন্ট ইয়ে করব, মাউন্ট ডেভ ডেটাবেস, কারণে মাউন্ট করবেন ডেটাবেস। মাউন্ট করলাম। ওকে ফাইন। তারপর এখানে একটা কমান্ড আপনারা দিবেন, সেটা হচ্ছে এখানে বলেই দিবে, যদি আমরা এফডিক্স মেথডে করি তাহলে এরকম একটা কমান্ড দেবে, এই কমান্ডটা আমরা দিয়ে দেবো আর কি, সিস্টেম ডেমন রিলোড। তাহলে এটা আপডেট হয়ে যাবে আর কি, কার্নেল আপডেট হয়ে যাবে। এখন আমরা দেখব যে lsbl কে কমান্ড দিলে lsbl কে এটা কি হয়েছে আর কি, হ্যাঁ 8 MB মাউন্ট হয়েছে। বাট এই মাউন্টটা কি, এটা টেম্পোরারি মাউন্ট, রিবুট দিলে কি হবে, রিবুট দিলে এটা চলে যাবে, রিবুট দিলে এটা চলে যাবে। তাহলে এটাকে আমরা এখন পার্মানেন্ট মাউন্ট করব। পার্মানেন্ট মাউন্ট করার জন্য কি করব, vim/etc apstep, হ্যাঁ ফাইল সিস্টেম টেবল, apstep ফাইলে এটা এন্ট্রি দেবো আর কি, apstep ফাইলে এন্ট্রি দেবো, যাতে এটা সিস্টেম রিবুটের পরেও যেন এটা কি পার্মানেন্টলি মাউন্ট থাকে। তাহলে এখানে apstep ফাইলের স্ট্রাকচার তো আমরা মনে হয় সবাই জানি, যে এখানে যা দেখতে পাচ্ছেন একদম শেষের লাইনে, যে আমার ডেভ, আমার ভলিউম গ্রুপ ডেটা কি ডেটাবেস, তারপর ট্যাব দিবেন, কারণ অ্যামাউন্ট আমার ডেটাবেস, ঠিক আছে। ফাইল সিস্টেম কি ext4, তারপর এখানে অ্যাজ ইট ইজ ডিফল্ট 0 স্পেস 0, হ্যাঁ দ্যাটস অল। কয়েকটা পার্ট, এইখানে কি ফাইল সিস্টেমে আমরা যেটা ডিক্লেয়ার করতেছি, এখানে কি বেস্ট প্র্যাকটিস ইউইউআইডি ইউজ করা নাকি হচ্ছে পাথ? যদি আপনি ইয়েতে করেন কি জন্য আপনার প্রোডাকশনে কোনো সময় ইউজ করেন, সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস ইউআইডি। আবার যদি মনে করেন যে এলবিএম বাদে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে ইউইউআইডি। বাট এলবিএম এর ক্ষেত্রে আপনি কমান্ড মোডে তো আসলে ওখানে ইউআইডি জেনারেট করে আপনি মানে ওখানে মাউস ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো এই এতগুলো ইউআইডি জেনারেট করে এটা আবার ডেটা ইনপুট নিয়ে বা লেখে ভিতরে ইয়ে করা একটু জটিল বিষয়, ঠিক আছে। তো সেজন্য আসলে এটা করা যাবে না, মানে কপি করতে পারবো না। ওইটা যদি আপনি এসএসআইজ করেন তাহলে ধরেন কি কপি করতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ। এখন অনেক যারা এসএসআইজ করবে না, তারা কি করবে, তারা হলো ধরেন কি লোকালি কাজ করে, মানে সিএলআই মোডেই কাজ করে, মানে কনসোল মোডে। তো সেক্ষেত্রে তো মাউস কাজ করবে না, তো সেক্ষেত্রে আসলে এই ফুল পাথ ব্যবহার করাই বেটার, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এসএসআইজ করছি, আপনার এনভায়রনমেন্ট আছে, আপনি ব্লক আইডি বের করতে পারলে তখন ব্লক আইডি দিয়ে করা বেস্ট প্র্যাকটিস। মানে এটা হচ্ছে প্রোডাকশন সিনারিওতে এটাই, যাতে নিচে কোনো পার্টিশন ডিলিট হলেও আমার কি আমার ইউআইডি অল্টার না হয়, ঠিক আছে, মানে আমার পার্টিশন অল্টার না হয়, হ্যাঁ ইউআইডি ইউনিক থাকলেই হবে, হ্যাঁ। বাট আমি রিসেন্ট এক্সামে এটাই দিয়ে আসছি, এবং যার ফলে মানে এটাই আর কি, যে
সেলাই মোড যারা লগ ইন করবে তারা এসএসএস নাও করতে পারলেও অ্যাটলিস্ট তারা এই লিখে দিলেও হবে আর কি, হ্যাঁ, মানে পার্টিশনের পাথ, পার্টিশন নাম্বার লিখে দিলেও হবে। ওকে, তাহলে আমরা আমাদের এপিস্টাপ ফাইলে আমরা এই এন্ট্রিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ভিআইএমইটিসি এপিস্টাপে এন্ট্রিটা দিয়ে দিলাম। ফাইন। ওকে, এখন আমরা এটা সিনট্যাক্স চেক করবো যে সব ঠিকঠাক আছে কিনা, সেভ করব। তারপর কি করব, মাউন্ট হাইফেন এ দিয়ে সিনট্যাক্স চেক করব যে ঠিকঠাক আছে কিনা। যদি পাথ ভুল হয়, ফাইল সিস্টেম ভুল হয়, ফরম্যাট না থাকে, তাহলে এখানে একটা এরর আসবে। তো যেহেতু আমাদের কোনো ধরনের এরর দেয় নাই, সুতরাং এটা ঠিকমতো কাজ করছে। হ্যাঁ, ফাইন। এখন আমরা সিস্টেম রিবুট দিয়ে চেক করব যে কি আমার প্রপারলি অ্যান্সার হয়েছে কিনা। হ্যাঁ, এরপর নেক্সট কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এলভিএম রিসাইজ করা। রিসাইজ করে এটা 230 এমবিতে নিয়ে আসতে বলছে। হ্যাঁ, রিসাইজ টু 230 এমবি। আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে ফুল ডিস্কটাকে আমরা ফাইন, আমরা রুট রেজাল্ট ঢুকি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি যেটা করছিলাম, বুঝছেন, আমি যেটা করছিলাম, আপনারা এখানে একটা নোট লিখে দিই। এখানে যে সাইজের ওরা হয়তো কত 20-25 জিবি মানে একটা হার্ড ডিস্কের সাইজ রাখে। হ্যাঁ, তো আপনার যতটুকু লাগবে সেই অনুযায়ী ধরেন কি আপনি ধরেন 1 জিবি বা 2 জিবির একটা পার্টিশন করে নেবেন। হ্যাঁ, ক্রিয়েট 2 জিবি কোনটা ডেভ কি SDB1 পার্টিশন। হ্যাঁ, ঠিক আছে। তারপর কি করবেন, কনভার্ট পার্টিশন টু কে LVM, তারপর আপনি এখান থেকে কাজটা করবেন। LVM পার্টিশন আইডি কত যেন, LVM পার্টিশন আইডি হচ্ছে জিপিডিতে RED@HAT321#।
আচ্ছা, তাহলে আমরা LSBL কে দিয়ে দেখি। তাহলে আমার ডাটা স্থায়ী বাই মাউন্ট আছে, ফাইন। এখন এই রিসাইজ LBM, এটা আরেকটা কোশ্চেন, সেম সেম জিনিসটাই। LBM রিসাইজ পার্টিশন LBM রিসাইজ পার্টিশন কত, 250 MB, where LB name is কি database, partition size must be within approximately কত, ধরেন কি 230 থেকে 260, 270 দিদি এর মধ্যে, 270 MB, হ্যাঁ, এরকম একটা রেঞ্জ দিতে দেবে ওরা, যে তোমার পার্টিশন যেটা রিসাইজ করবা সেটা যেন এই রেঞ্জের মধ্যে থাকে, হ্যাঁ। ওকে, ফাইন, এটা আমার কোশ্চেন। তো এটা আমরা এখন সলভ করব। তাহলে পুনরায় আপনি দেখে নিলেন আপনার LBM সাইজ কত, LSBL কে দিয়ে, তারপর কি দেখবেন LB স্ক্যান কমান্ড দিয়ে, ঠিক আছে, এগুলো জেনারেল কমান্ড, ফাইন। তো আমরা দেখলাম যে LB স্ক্যান কমান্ড দিয়ে আমার কত সাইজ, 800 MB, তাহলে এটাকে আমার কত নিতে আসবে, 230 থেকে 270 MB। ওকে, তাহলে DF-H দিয়ে ফর কারেন্ট LB সাইজ আমরা দেখছি, DF-H দিয়ে কারেন্ট LB সাইজ আমরা দেখছি হচ্ছে আপনার 800 MB। DF দিয়ে হলো আপনার মাউন্টেড পার্টিশন দেখা যায় 808 MB। আচ্ছা, ওকে, এরপর কি কমান্ড দিচ্ছে, LB ডিসপ্লে আমরা দিচ্ছি, LB স্ক্যান বা LB ডিসপ্লে হোয়াট এভার, দেন LB ডিসপ্লে আসলে বেশি জগা খিচুড়ি দেখায়, ঠিক আছে। তো LB স্ক্যান দিয়ে আপনি দেখতে পারেন, হ্যাঁ, LB ডিসপ্লে লাগবে না, বেশি কমান্ড না দিই। এরপর কি রিসাইজ কমান্ড, খুবই সোজা, 250 MB তে বলছে, এটা হলো টার্গেট সাইজ, হ্যাঁ, রিসাইজ LB এক্সটেন্ড, এটা হলো রিসাইজ, এটা হলো টার্গেট পয়েন্ট, মাথায় রাখবেন, এটা হলো টার্গেট পয়েন্ট। LB এক্সটেন্ড -r মানে রিসাইজ, -l তে সাইজ কত, 250, হ্যাঁ, 250, আমাদের লোকেশন কি ডেভ ডাটা স্টোর, না ডাটা স্টোর তো নাকি, ডেটাবেস, এটা হলো আমাদের LB, ফাইন। তাহলে আমরা এই কমান্ডটা দিই, LB এক্সটেন্ড -তে রিসাইজ, volume group name -r invalid character cannot process volume group R, কপি পেস্ট করছি, তো কপি পেস্ট করার পরে এটাকে সে অন্য ক্যারেক্টার ধরছে। তাহলে এখন কি
রাউন্ডিং সাইজ টু বাউন্ডারি বিটুইন ফিজিক্যাল এক্সটেন্ট 256 MB। এরপরে আপনি এলবি স্ক্যান কমান্ড দেন, তাহলে দেখবেন যে এটা তো আছে এলভি ডিসপ্লে। এইখানে তো 800 আছে অলরেডি, সেক্ষেত্রে আপনি 250 করতেছেন মানে হচ্ছে তো মানে রিডিউস করতেছেন। রিসাইজ করা হচ্ছে, রিসাইজ। মানে এখন এই যে 250 এটা কি প্লাস নাকি মাইনাস করবে? এটা মাইনাস করবে, মাইনাস মানে 850 থেকে সে নিয়ে এসে হচ্ছে আপনার 250-এ রাখবে। সেক্ষেত্রে আমার কি প্লাস মাইনাস ইউজ করার প্রয়োজন আছে নাকি অটো করে নেবে? কোনটাতে? এই যে এটা হাইপেন এল এটা। না, হাইপেন এল তো মানে সাইজ, সেক্ষেত্রে সাইজের পরে যে 250 মেগাবাইট আর আমাদের কারেন্ট এক্সিস্টিং সিস্টেমে আছে 800 মেগাবাইট, ওইটাকে যে রিসাইজ করবে এক্ষেত্রে আমি প্লাস 250 দিব নাকি মাইনাস 250 দিব, নাকি শুধু প্লাস মাইনাস কিছুই হবে না, শুধু 250? দাঁড়ান, পার্টিশন না, জেনারেলি তো এটা পার্টিশন নাকি? হ্যাঁ, এটা একটা এলভিএন, সরি এটা একটা এলভি, লজিক্যাল ভলিউম। হ্যাঁ, তো ওই 850 থেকে জেনারেলি যে একটা পার্টিশন, আমার মনে হচ্ছে পার্টিশন করে ওই 230 ওইটা পার্টিশন করে নিয়ে নিছে আর কি, আলাদা একটা। না না, আপনার এক্সিস্টিং পার্টিশনের উপরে করতে হবে, আলাদা পার্টিশন না। যেটা আমার এক্সিস্টিং, এক্সিস্টিং আছে ওটার উপরেই করতে হবে, যেটা আমরা করছি। হ্যাঁ এক্সট্রা করা যাবে না, বাট এখানে আমার মনে হচ্ছে যে 800 এমবি তো, সো আপনি রিডিউস বোধহয় এইভাবে এরকম কিছু একটা হইতে পারে। 230। তাও তো New size give a node larger than existing size. Okay. এইখানে কি এমন হইতে পারে যে মাউন্ট মাউন্ট অবস্থায় ছোট করা যায় না? না, রিডিউস EXT করা 4 যায়, রিডিউস করা যায় হচ্ছে যেহেতু এটা ext4। রিডিউস না, ext4 এ রিডিউস করা যায়, xfs এ রিডিউস করা যায় না। রিডিউস করা যায় কিন্তু সমস্যা হলো এখানে হলো আমি 250 আমি পেলাম কই? 250 এমবি রিসাইজের 230 এমবি এখানে কিভাবে ধরলাম? ওইটা আগে কোশ্চেনে লেখা ছিল 230, বাট আপনি করেছেন হচ্ছে 800 এমবি, যেহেতু হচ্ছে 16 ও মেগাবাইট করে আচ্ছা, size আর 50, এক্ষেত্রে আপনার 800 এমবি হয়ে গেছে। এইখানে মনে হচ্ছে যে মাউন্ট অবস্থায় আপনাকে রিডিউস করতে দিচ্ছে না। ছিল তো 800 এমবি।
এটা হচ্ছে হুম। ওই ছোটতে সমস্যা হচ্ছে, হ্যাঁ। জি। EXT4 এর একটা মানে পলিসি আছে যেটা দেখলাম, সেটা হচ্ছে মাউন্ট অবস্থা ছোট করতে দেয় না, আনমাউন্ট না, করে ওইটা হচ্ছে। ওই যে আপনার একটা কমান্ড আছে, কমান্ড হচ্ছে আপনার ওই আপনার রিসাইজ টু এপএস দিয়ে ওইটা আমরা ইয়ে করে নিই, তারপর হচ্ছে পুনরায় ওটাকে আপনার রিমাউন্ট করতে হয়, মানে ওই যে আপনার একটা কমান্ড আছে, সেই কমান্ডটা দিয়ে পুনরায় ওইটাকে রিলোড করতে হয়, তাহলে ওইটা আপনাকে করতে দেয়। আর এক্সএপএস ওটা করতে দেয় না। আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমরা ছোট থেকে বড়তে আমরা করতে পারবো, সুতরাং আমরা এলবিএম রিসাইজ, এখানে আমাদের এটা ছিল হচ্ছে আপনার 800, তো এখানে রিসাইজ হলো 230 এমবির পার্টিশনটাকে আপনার 250 এমবিতে নেওয়া যাবে আর কি, হ্যাঁ। এই জন্য এই কোশ্চেনটা সম্ভবত এরকম যে 230 এমবির পার্টিশনটাকে 250 এমবিতে নিতে হবে, অর্থাৎ ছোট ছোট করা যাবে না আর কি। অর্থাৎ আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে 800 এমবি থেকে কমিয়ে এটা হচ্ছে কত 230 করতে চাইছিলাম, হ্যাঁ। এই কনসেপ্ট এখানে করা যাবে না, এটা আপনাকে 230 থেকে আমরা এটা বাড়াইতে পারবো, ঠিক আছে। তো আমরা এই জন্য যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা ধরেন এটা যদি আমার 960, আমরা যদি আরেকটা এলভিএম করি, এলবি ক্রিয়েট -n, আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করি। যে দেখা গেল যে আমাদের এলভি স্ক্যান কমান্ডে আমাদের একটা এলভি আছে হচ্ছে কত এমবি সাইজ, আপনার 230 এমবি, হ্যাঁ। এটাই ধরি, এই রেফারেন্সটা ধরে আমরা কাজ করি। তাহলে 230 এমবি, হয় এলবি নামে ডেটা
আগেটা তো আমরা ডেটাবেস করছি, এটা ধরেন কি আমরা ব্যাকআপ। পার্টিশন মাস্ট বি অ্যাপ্রক্সিমেটলি ধরেন কি আপনার রিসাইজ টু 250 ঠিক আছে, আগে ছিল 30, ধরেন আমরা এক্সিস্টিং 30, 250 এমবি অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে কত আপনার 250 থেকে 260, বা একটু কমাই দিতে পারি আমরা যে 40 থেকে দিতে পারি 240 থেকে 260 অ্যান্ড ইউজেবল। তো এটা থাকবে হলো আপনার টার্গেট পয়েন্ট। এখানে যে অপশনটা আপনি মেনশন করবেন এটা হলো আমাদের টার্গেট পয়েন্ট। আমরা প্রথম যখন এটা করতে ফেল করছি তখন হলো এটা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা 850 এমবি থেকে কমিয়ে আসলে এটা করতে গিয়েছিলাম, ঠিক আছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এক্সিস্টিং থাকবে ওখানে 230 এমবি, সেটাকে আমি এক্সটেন্ড করে আমি আমাদের মতো যে মেনশন করবে যে স্পেসটা সেটাতে আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের এলবি স্ক্যান দিয়ে আমরা দেখলাম, এলএসবিএলকে দেখলাম, আর এলবি এক্সটেন্ড কমান্ডটার এখানে অপশন কি হাইপেন আরতে হচ্ছে রিসাইজ, হাইপেন এলতে হচ্ছে সাইজ, পার্টিশন সাইজ 250 এমবি, এটা হচ্ছে আমার কোনটা ব্যাকআপ। এখানে কি তাইলে বিষয়টা এরকম যে আমরা বাড়ানো এক্সিস্টিংটাকে বাড়ানোর জন্য হচ্ছে এলবি এক্সটেন্ড ব্যবহার করব, আর এক্সিস্টিংটাকে কমানোর জন্য আমরা এলবি রিডিউস ইউজ করব, এরকম? না, কমান্ড হলো দুইটাই হলো একই, হ্যাঁ, এলবি এক্সটেন্ডই। তো এইখানে আসলে হাইপেন আরটা হলো মেন জিনিস, হ্যাঁ, এলবি হাইপেন আর মানে রিসাইজ, হ্যাঁ, কিন্তু আপনি যখন এলবি রিডিউস আলাদা কমান্ড আছে, হ্যাঁ, এলবি কিন্তু রিডিউস করার জন্য আলাদা কমান্ড আছে, সেটা হলো আমরা কমাইতে পারি আর কি। এলএসবিএল কে ধরেন হচ্ছে আপনি ডাটা স্টোর না, রিসাইজ টু এফএস ডেপ ডাটা স্টোর ডাটাবেস। তো একটা কমান্ড আছে রিডিউস করার জন্য, দেখি এই কমান্ডটা আমি একটা আরএনডি করে দেখাচ্ছি আপনাদের যে এই কমান্ডটা কাজ করে কিনা। এখানে এক্সএফএস খেতে হবে, এইখানে আমরা যদি এভাবে ইউজ করি রিসাইজ টু এফএস, তারপর ওই পাথ, এরপর আমরা সাইজ বলে দিই। এখন তো 900 প্লাস আছে,
সো এখানে 500 এ নিয়ে আসি। রিসাইজ কমান্ড দিয়ে হ্যাঁ 5, ওই যে আগের আগের কমান্ডটাই, রিসাইজ টু এফএস, তারপর পাথটা ছিল এইটা, এরপর 500 এমবি, না শুধু 500 এমবি। ও আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে মাউন্ট অবস্থায় থাকা যাবে না, আনমাউন্ট করতে হবে। মাউন্ট করতে হবে আবার। এবার চলে আসছে। আচ্ছা, আমাদের তাহলে আমাদের আরেকটা টপিক আছে করব, সেটা হচ্ছে যে আপনার সোয়াপের। আচ্ছা, তাহলে এটা শেষ। আমাদের হলো কোশ্চেন নাম্বার 5, ক্রিয়েট এ সোয়াপ স্পেস। ভাইয়া ক্লাস কি আজকে শেষ করে দিবেন? না ভাই, আরও তো থাকবে, আরও তো বেশ কিছু আছে। আপনার অটো এপেস আছে, এসিলিনাক্স আছে, রিকারিং জব ক্লাস আছে। কি আরেকটা নিবেন? ফ্রাইডে তো হ্যাঁ, আরেকটা নিবেন? আরেকটা নিব যে আচ্ছা ঠিক আছে। টিউনডি ফ্ল্যাট প্যাক আছে, বেশ কিছু জিনিস আছে এখনো। আচ্ছা, এখন হচ্ছে আপনার ক্রিয়েট সোয়াপ স্পেস, এটা আমার ভিডিবি পার্টিশন থেকে করতে হবে। এফডিএক্স, কিন্তু ভিডিবিতে আসলে আমাদের জায়গা নাই। ভিডিবিতে হচ্ছে আমাদের আমরা লজিক্যাল ভলিউমের জন্য জায়গা নিয়ে ফেলছি। এটা আমি আবার ফ্রেশ করব। ওকে, তোমার এখন ফ্রেশ ডিস্ক, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে পার্টিশন থাকবে, এখান থেকে দেখা গেল যে আমার এলএসবিএলকে আমার ফ্রি হাইপেন এম দিয়ে আমার এখানে সোয়াপ ইউজ হচ্ছে আমার 2 GB, অর্থাৎ আমরা সোয়াপ স্পেস দেখি কিসের মাধ্যমে, কি কমান্ড দিয়ে, ফ্রি হাইপেন এম দিয়ে। হ্যাঁ, এখানে মেমোরি হচ্ছে মূল মেমোরি 4 GB, সোয়াপ হচ্ছে 2 GB। তো আমাদের যেটা বলবে সেটা হচ্ছে যে সোয়াপ add a swap space. An additional swap space 512 MB system swap partition should be automatically mount when a system reboot. Do not remove, otherwise my existing swap will be system.
অর্থাৎ আপনার এক্সিস্টিং সোয়াপের কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এক্সিস্টিং সোয়াপ যেমন আছে তেমনই থাকবে। 512 এমবির একটা সোয়াপ বাড়াবো আমরা। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 512 এমবির একটা পার্টিশন আমরা করে নেব। তাহলে ডেভ fdix dev sda sorry sdb তো প্রথমে আমরা নিউ পার্টিশন দিই, প্রাইমারি পার্টিশন। এখানে আমরা ধরেন হলো এই পার্টিশনটা থাকবে সাধারণত 3 নম্বরে, কারণ আমার আগে দুইটা এলবিএম এর পার্টিশন। তো তাহলে আমার কতটুকু সোয়াপ স্পেস করব আমি, প্লাস 512 ক্যাপিটাল এম। ওকে, তাহলে আমরা নিউ পার্টিশন দিব, তারপরে হচ্ছে আমাদের পার্টিশন নাম্বার দেব। যদি আপনার জিপিটি ফরম্যাট থাকে তাহলে আর আপনাকে পার্টিশন প্রাইমারি না এক্সটেন্ডেড এই কোশ্চেন আসবে না। যদি আপনার এমবিআর ফরম্যাটে থাকে তো সেক্ষেত্রে আমার প্রাইমারি বা আপনার লজিক্যাল পার্টিশন করবেন সেই কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো ওখানে তো যেহেতু জিপিটিতে থাকবে সুতরাং এখানে এরকম কোনো কোশ্চেন আসবে না আর কি, অর্থাৎ সরাসরি জিপিটি পার্টিশন আপনি করবেন। ফার্স্ট সেক্টরে আপনি এন্টার দিবেন, ফার্স্ট সেক্টর, এখানে কি প্রেস এন্টার। হ্যাঁ, লাস্ট সেক্টর সাইজ ডিক্লেয়ার করবেন। হ্যাঁ, লাস্ট সেক্টর আপনি সাইজ ডিক্লেয়ার করবেন 512 এমবি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের র পার্টিশন। পিতে প্রিন্টে দেখলেন, পিতে প্রিন্ট। এখন এটাকে আপনি সোয়াপে কনভার্ট করবেন। সোয়াপে কীভাবে কনভার্ট করবেন, পার্টিশন আইডি চেঞ্জ করবো আমরা টি দিয়ে। তো এখানে আমরা সোয়াপ লিখে দিবেন। হ্যাঁ, সুন্দর করে সোয়াপ লিখে দিবেন, তাহলে কনভার্ট টু সোয়াপ হয়ে যাবে। হ্যাঁ, টিতে কি, টিতে হচ্ছে পার্টিশন আইডি চেঞ্জ। তো এখানে আপনি দেখবেন যে এখানে পার্টিশন জেনেরিক আইডি হলো 83। যখন আপনি সোয়াপ করে দিচ্ছেন তখন এই পার্টিশন আইডিটা চেঞ্জ হয়ে গিয়ে গেছে 82, সোয়াপ হয়ে গেছে, লিনাক্স সোয়াপ। তাহলে এই সোয়াপ করার কথাটাই লিখে দেবেন আর কি। তাহলে সিস্টেম এটাকে কনভার্ট করে সোয়াপ করে দেবে, সোয়াপ। এবার পি দিয়ে দেখলেন, ওকে, এবার আপনি সেভ করবেন। এরপর সেভ করবেন, পার্টিশন ক্রিয়েট করার কাজ শেষ। এখন কি করবেন, এটাকে আপনি ফরম্যাট করবেন। হ্যাঁ, এমকে সোয়াপ ডেপ কি এসডিবি কত 3। হ্যাঁ, এটা তাহলে সোয়াপ পার্টিশনে ফরম্যাট হয়ে গেল। হ্যাঁ, মেক সোয়াপ দিয়ে। ওকে, এখন আপনাকে সোয়াপ পার্টিশন অন করবেন। তাহলে সোয়াপ অন ডেভ এসডিবি কত 3। এবার ফ্রি হাইপেন নেম দিয়ে দিলে দেখবেন এটা সাইজ বেড়ে গেছে। হ্যাঁ, ফাইন।
হাইপেন এম দেন, প্রথমে একবার ফ্রি হাইপেন এম দিয়ে দেখবেন পার্টিশন। এখন এটা কি করব, পুনরায় এটা এপিস্টপে এন্ট্রি দিতে হবে, নাহলে তো রিবুট দিলে থাকবে না। তাহলে এপিস্টপে এন্ট্রির মতো আগে ধরেন হচ্ছে আগের মতোই করতে হবে। আমরা এপিস্টপ 5 এ এন্ট্রি দিব, তাহলে এখানে কি কি দেব, vim/etc এপিস্টপ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানে, dev s সরি sdb3 ট্যাব দেন swap, এখানেও আপনি swap দিবেন। এরপর হলো ডিফল্ট 0 স্পেস 0। হ্যাঁ, এইখানে আমার একটা কোশ্চেন আছে, এইখানে যে প্রথমে যে পার্টিশনটা দিলাম এরপরে যে সোয়াপটা লিখলাম, হুম হুম, এখানে সোয়াপ নান দুইটাতে তো সেম কাজই করে। হ্যাঁ swap নাম দুইটাতে সেম কাজ করবে। নান নান দিলে তো এটা ভুল না, তাই না? না ভুল না, ওটা কাজ করবে, কারণ মাউন্ট পয়েন্ট তো নাই, ওটা নান হিসেবে কাজ করবে, সমস্যা নেই, সিনট্যাক্স ওকে। যেমন এখানে অলরেডি উপরেরটা আছে, কিন্তু আপনার উপরেরটা দিলে হবে, নাম দেন সমস্যা নেই, একই। এবার মাউন্ট হাইপেন এ কমান্ড দিবেন, দেখবেন যে সিনট্যাক্স কোনো ইরর ধরে কিনা, মানে ঠিক মতো আবার সব ফরম্যাট হয়েছে কিনা। ব্যাস। তো সব কিছু ঠিক থাকলে এখন আপনি জাস্ট হলে দেখবেন যে আমার এক্সিস্টিং সব কাজ করে কিনা, একবার মাস্ট রিবুট দিয়ে চেক করবেন, তাহলে এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে রিবুটে ধরা পড়বে। ওকে, তাহলে আমরা এখন ভিতরে ঢুকে ভুল হচ্ছে কেন পাসওয়ার্ড বারবার, আর ইডি এইচএটি আর
তাহলে আমরা ফ্রি আইপি নেম দিয়ে দেখি যে আমাদের যে সাইজটা অর্থাৎ পুরোনোটা সহ আমাদের টোটাল সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা। তাহলে আমার সোয়াপটা ঠিকমতো কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি কি কোশ্চেন করলাম, একটা হলো পাসওয়ার্ড রিসেট, দুইটা হচ্ছে এলবিএম 16 MB। তো এটা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনভার্ট টু পার্টিশন টাইপ টি, দেন প্রেস এলবিএম। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আপনারা একটা 2 GB একটা পার্টিশন করে নেবেন, তারপর সেটাকে আপনি এলবিএমে যেভাবে আমি সোয়াপে কনভার্ট করলাম এলবিএমে টাইপ করে নেবেন। হ্যাঁ, তারপর সেটা আপনি প্রিভিকেট করে তারপর হচ্ছে আপনার 16 MBর 16 MBর হচ্ছে ব্লক সাইজ দিয়ে একটা ভলিউম গ্রুপ ক্রিয়েট করলেন, ডেটা ভলিউম গ্রুপ নামে। তারপর সেখান থেকে আপনি 50 এক্সটেন্ড নিয়ে আমার পার্টিশন ক্রিয়েট করলেন। হ্যাঁ, তারপর এটাকে আপনি ext4 ফরম্যাটে ফরম্যাট করলেন, তারপর মাউন্ট করলেন এবং মাউন্ট করার পরে এটাকে স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট মাউন্ট করার জন্য এটা আপনি ভিএমআই এপিস্টাবে এন্ট্রি দিলেন। ওকে, সেকেন্ড কোশ্চেন সেম আপনার একই টাইপের অর্থাৎ এলবিএম। তো আমার এলবিএম পার্টিশনটাকে যদি মানে এটা রিসাইজ করতে বলে, তো তার বেসিক সাইজ থেকে একটা নির্দিষ্ট সাইজ বলে দিব যে এই সাইজে তুমি রিসাইজ করো। তো এটা খুবই সহজ কোশ্চেন, কারণ এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট হলো একটা কমান্ড ব্যবহার করে আপনি দেখবেন যে এটা ঠিকমতো কি রিসাইজ হয়েছে কিনা, দ্যাটস অল। এই তো, তাহলে আমি এই ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে এখানে দুইটা কোশ্চেন আছে, আপনার ফ্ল্যাট প্যাক এটা নতুন কোশ্চেন ভার্সন 10-এ, আর টিউন খুব সোজা জিনিস। তারপরে আমাদের নেক্সটে আছে হচ্ছে আমাদের উপরে 3টা টপিক আছে, সেটা হচ্ছে যে অটো এফএস, এটা আমাদের ইয়েতে আসবে, কি জন্য এনএফএসে আসবে, সিলেন্স ট্রাবল শুটিং আর রিকারিং জব, এটা নতুন কোশ্চেন। হ্যাঁ, 13 এবং এই ফ্ল্যাট প্যাক এটা নতুন, এই দুটো নতুন কোশ্চেন। হ্যাঁ, ভার্সন 10-এ কোনো কন্টেনারের কোশ্চেন এর মধ্যে আসছে না, কন্টেনার এবং স্ক্রিপ্টিং। তো কার কোনো কোশ্চেন? না ভাইয়া, থ্যাংক ইউ, অনেক কষ্ট করলেন।